আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেটি ক্লাউডফ্লায়ারের সাথে যুক্ত করতে পারেন। এতে কি হবে, আপনার যে ওয়েবসাইট রয়েছে তার যে স্পিড, লোডিং স্পিড সেটি কিন্তু ইনক্রিজ হবে আপনি যদি ক্লাউডফ্লায়ারের সাথে যুক্ত করেন। যেমন আপনি যদি আপনার ওয়েবসাইটের যে সার্ভারটি রয়েছে সেটি যদি বাংলাদেশি সার্ভার ব্যবহার করেন, অথবা সিঙ্গাপুর অথবা ইন্ডিয়ার সার্ভার ইউজ করেন, অথবা ইউএসএ সার্ভার ইউজ করেন, যে কোনো একটি সার্ভার আপনাকে ইউজ করতে হবে। আর আপনার সার্ভার যদি বাংলাদেশি হয়, আপনি যদি চান ইউএসএ ট্রাফিক নিতে, তাহলে কিভাবে নেবেন? এর জন্য আপনাকে আপনার যে সাইটটি রয়েছে সেটি যাতে তাড়াতাড়ি লোড নেয়, এর জন্য আপনাকে ক্লাউডফ্লায়ার ইউজ করতে হবে। ক্লাউডফ্লায়ার আপনাকে কি করবে, মনে করেন আপনার সাইটটি ইউএস থেকে ভিজিট করবে ইউএস এর কোনো ব্যক্তি, তাহলে কিন্তু ক্লাউডফ্লায়ার আপনাকে কি করবে, ইউএস এর যে সার্ভার রয়েছে সেখান থেকে আপনার সাইটটিকে লোড করিয়ে দিবে। তাতে আপনার যে ওয়েবসাইটের লোডিং স্পিড টাইম সেটি কিন্তু কমে যাবে। ঠিক আছে, তো এভাবে ক্লাউডফ্লায়ার কাজ করে। আর ক্লাউডফ্লায়ারের সাথে কিভাবে আপনার ওয়েবসাইটটি যুক্ত করবেন সেটি এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করি আমরা এটি কিভাবে করতে পারি। এর জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার নিতে হবে। আমি আজকের যে সাইটটি যুক্ত করে দেখাবো সেটি হচ্ছে এটি। এই সাইটটি আমি যুক্ত করে দেখাবো। এর জন্য আমরা সর্বপ্রথম কি করব, আমাদের যে ক্লাউডফ্লায়ারটি রয়েছে সেটি কিন্তু ওপেন করব। এর জন্য আমরা এখানে সার্চ করি ক্লাউডফ্লায়ার লিখে। তো এখানে আমরা ক্লাউডফ্লায়ার লিখে সার্চ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটি ক্লাউডফ্লায়ারের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আমরা যাব। এখানে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার জন্য জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেবেন, তাহলেই কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি করা অনেক সহজ। আমার অলরেডি এখানে কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের সাথেই আমি আপনাকে যুক্ত করে দেখাবো। তো এখানে লগ ইন অপশনে ক্লিক করি। আর এখানে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য এই যে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং এখানে হিউম্যান ভেরিফাই করে নেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ। তো আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। আমরা আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে কিন্তু আমরা লগ ইন হয়েছি। এখন আমরা একটি ডোমেন এখানে যুক্ত করব। এর জন্য আমরা কি করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডোমেনে ক্লিক করতে হবে। এখানে ডোমেনে ক্লিক করার পর এখানে যে আপনার ডোমেন নামটি রয়েছে সেটি দিতে হবে। তো আমি এখানে এই যে আমার নামটি রয়েছে www ডট, এটি আপনাকে দেওয়া যাবে না, HTTPSও দেওয়া যাবে না, জাস্ট আপনার ডোমেন নামটি কপি করবেন এবং এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর এখানে কুইক স্ক্যান ফর ডিএনএস রেকর্ড, তো এখানেই আপনি সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এআই বট ট্রাফিক উইথ রোবট ডট টিএক্সটি, তো এটি এখানেই থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ব্লক অন অল পেজ, তো এটিই থাকবে। তো আমি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দিব। তো এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, যখনই আমরা কন্টিনিউয়ে ক্লিক করে দিব তো আমাদের যে নেক্সট অপশন সেটি কিন্তু দেখাবে। এখানে কিন্তু আপনাকে প্ল্যান চুজ করতে হবে। আপনি যদি এটি প্রিমিয়াম ইউজ করতে চান তাহলে কিন্তু এখানে আপনাকে প্রিমিয়াম ইউজ করার অপশন দেখাবে। দেখতে পাচ্ছেন প্রো প্ল্যানে আপনাকে প্রতি মাসে $20 দিতে হবে, এবং এখানে বিজনেস প্ল্যানে আপনাকে $200, এবং এখানে এটি কাস্টম, তাদের সাথে কথা বলে এখানে আপনি প্রাইসটা ঠিক করে নিতে পারেন। তো আমরা যেহেতু এটি ফ্রিতে ইউজ করব সেহেতু আমরা এখানে ফ্রি অপশনে যাব। সিলেক্ট প্ল্যান, এই প্ল্যানে আমরা যাব যেটি ফ্রি লাইফ টাইমের জন্য। তো এখানে আমরা সিলেক্ট প্ল্যানে ক্লিক করে দিচ্ছি। তো যখনই আমরা সিলেক্ট প্ল্যানে ক্লিক করে দিব তখন আমরা দেখতে পাবো যে এরকম অপশন আমাদের চলে আসবে, আপডেট ইওর নেম সার্ভার। তো আমাদের যে নেম সার্ভারটি রয়েছে সেটা কিন্তু আপডেট করতে হবে। তো এখানে আমাদের এই দুটি নেম সার্ভার বর্তমানে রয়েছে, এই দুটি ডিলিট করে আমাদের এখানে এই দুটি নেম সার্ভার অ্যাড করতে হবে। এর জন্য আপনি যেখান থেকে ডোমেন কিনেছেন সেখানে আপনি চলে যাবেন এবং সেখান থেকে নেম সার্ভার আপডেট করে দিবেন। তো আমরা একটি বাংলাদেশি ডোমেন কোম্পানি থেকে আমরা ডোমেন কিনেছি, তো আমি সেখানে যাই। এই যে আমার ডোমেনটি এটি। তো এখান থেকে আমরা যাব নেম সার্ভারে, এখানে নেম সার্ভারে যাব এবং এই দুটি নেম সার্ভারকে আমাদের ডিলিট করে দিতে হবে। এই যে ডিলিট, এখানে কাস্টম অবশ্যই রাখবেন। তারপর এখানে আপনাদের প্রথম নেম সার্ভারটি কপি করে নেবেন এবং এখান থেকে এটিকে পেস্ট করে দিবেন। তারপর দ্বিতীয় যে নেম সার্ভারটি রয়েছে সেটি এখানে কপি করে নেবেন আর এখানে পেস্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন দুটি যে নেম সার্ভার সেটি আমরা পেস্ট করে দিয়েছি। তারপর এখানে চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করে দিবেন। তো আমরা এখানে চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের যে নেম সার্ভারটি রয়েছে সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। টাইম লাগবে অবশ্যই, আপনার নেম সার্ভার চেঞ্জ হতে 24 ঘন্টা সময় লাগতে পারে, 12 ঘন্টাও লাগতে পারে, অথবা 1 ঘন্টার মধ্যেও হতে পারে, অথবা আপনার নেম সার্ভার চেঞ্জ 10 মিনিটেও হতে পারে। এটি আপনার কোম্পানির উপর নির্ভর করবে। আপনি যদি ভালো কোম্পানি থেকে কিনে থাকেন তাহলে এটি কিন্তু দ্রুত আপনার নেম সার্ভার আপডেট হয়ে যাবে।
তো এটি আমরা সেভ করে দিয়েছি। তো আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করে আমরা দেখব কতক্ষণ আমাদের সময় লাগতেছে যে নেম সার্ভারটি যুক্ত হতে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে চেক নেম সার্ভার নাও এ ক্লিক করতে পারি। তো আমরা এখানে চেক নেম সার্ভার নাও এ ক্লিক করে দিব এবং এখানে এটি চেক করতেছে, দেখতে পাচ্ছেন চেক করতেছে, আমাদেরকে ওয়েট করতে হবে এখানে। তো আমরা ওয়েট করছি, যখন আমাদের এটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাউডফ্লায়ার থেকে আমাদের একটি ইমেল চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডোমেন অ্যাক্টিভ হয়ে গেছে, এটি ইমেল করেছে আমাদের। তো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখন কি করতে পারি, আমাদের যে সেট আপগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে পারি। এর জন্য আমরা এই পেজটিকে এখন রিলোড করে দেখি। আচ্ছা, আমাদের পেজটি এখন রিলোড হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো আমাদের এটি অ্যাক্টিভ হয়ে গেছে। গ্রেট নিউজ, ক্লাউডফ্লায়ার ইজ নাও প্রোটেক্ট ইউর সাইট। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা এটির ওভারভিউতে আছি। ওভারভিউয়ে আমরা এটি এই যে কুইক সিকিউরিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দিতে পারি। এর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমরা চলে যাব এই যে সিকিউরিটি অপশনে। সর্বপ্রথম আমরা এখানে যাই এসএসএল থেকে ওভারভিউয়ে যাই, আর এখান থেকে আমাদের এই অপশনগুলো থাকবে এবং এখানে যদি আমরা যাই তাহলে কিন্তু এই অপশনগুলো থাকবে যেগুলো প্রিমিয়াম, যেগুলো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম। আর এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ ইউজ HTTPS, তো অবশ্যই এখানে দিয়ে দিবেন অন করে, তাহলে কিন্তু আপনার সাইট যদি SSL না থাকে তাহলে কিন্তু HTTPS অটোমেটিক লোড নেবে। তো আমরা SSL রয়েছে তবুও আপনাকে এটিকে ইনেবল করে দিতে হবে। কখনো যদি আপনার ওয়েবসাইটে SSL ফেল হয় তাহলে কিন্তু HTTPS ক্লাউডফ্লায়ার SSL থেকে নেবে। ঠিক আছে, তো এখানে তেমন কোনো সেটিং নেই, শুধুমাত্র সেটি অন করে দিবেন। তারপর এখানে আপনি যাবেন সিকিউরিটি অপশনে, আর এখান থেকে যাবেন ওভারভিউয়ে যদি যাই তো দেখতে পাচ্ছেন এরকম ওভারভিউ দেখতে পাবেন। আর লাস্ট 24 ঘন্টায় আপনার যতগুলো ট্রাফিক রিকোয়েস্ট এসেছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, এই যে। ঠিক আছে, তারপর অ্যানালাইজ থেকে যাবেন, যেগুলো অ্যানালাইজ করতে পারবেন আপনি এখান থেকে আপনার ট্রাফিক কতগুলো এসেছে সেগুলো। আর এখানে সেটিংয়ে যদি যান, সেটিংয়েও তেমন কোনো সেটিং নেই, কেননা আমরা ফ্রি প্ল্যান ইউজ করেছি। ফ্রি প্ল্যানে আপনাকে তেমন কিছু সেটিং আপনাকে এখানে দিবে না। ঠিক আছে, তো যেগুলো রয়েছে সেগুলো অটোমেটিক অন রয়েছে, এখানে বেশি কিছু করার আপনাকে দরকার পড়বে না। ঠিক আছে, তো এগুলো সব কিছুই ঠিক আছে। তো আমরা এখন যাব আমাদের অ্যাক্সেসেও কিছু নেই। স্পিডে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে স্পিড সেটিংয়ে যাই, সেটিং থেকে আমরা রিকমেন্ড সেটিং দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইনেবল অল সেটিং সাইট রিকমেন্ডেশন। তো তো এখানে যদি আপনি ইনেবল করে দেন তাহলে কিন্তু অল সেটিং যেগুলো রিকমেন্ড করতেছে সাইট সেগুলো কিন্তু ইনেবল হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপর এখান থেকে আর কিছু করার নেই। এখানে আমরা যদি ইমেজ অপটিমাইজে যাই তাহলে এখান থেকে ইমেজ অপটিমাইজ করার জন্য আপনাকে প্রিমিয়াম প্ল্যান পারচেস করতে হবে। কন্টেন্ট অপটিমাইজ থেকেও আপনাকে এখানে প্রিমিয়ামগুলো এখানে অন করতে হবে। আর একটি বিষয় এখানে অন করে দিবেন, রকেট লোডার, এটিকে অন করে দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটের ইনক্রিজ হবে স্পিড। আর এখানে যদি ক্লাউডফ্লায়ার ফন্ট এটি অন করতে চান তাহলে এটি অন করে দিবেন, তাহলে কিন্তু ক্লাউডফ্লায়ার থেকে আপনার যে ফন্টগুলো রয়েছে সেটি কিন্তু লোড নেবে তাড়াতাড়ি। আর এখানে প্রোটোকল অপটিমাইজ, এখানে যদি আমরা যাই তাহলে এখানে সব কিছু ডিফল্ট সেটিং রয়েছে, এখানে কিচ্ছু করার দরকার নেই। আমরা যাই ক্যাশিং অপশনে, আর এখান থেকে ওভারভিউয়ে যাই, আর এখান থেকে আমরা যাব ইনেবল ক্যাশ রিজার্ভ। এখানে যদি আপনি ইনেবল করেন তাহলে আপনার যে ক্যাশ রিজার্ভ রয়েছে সেটা কিন্তু ইনেবল হবে। আর এটি দেখতে পাচ্ছেন আপনার প্রাইস দেখাচ্ছে, কত প্রাইস। বর্তমানে আমাদের কোনো রিজার্ভ নেই, এর জন্য এটি দেখাচ্ছে না, তো আমরা এটিকে রিমুভ করে দিই। তো এটির দরকার নেই বর্তমানে আমাদের। আর এখানে কনফিগারেশনে আমরা যাই, কনফিগারেশন থেকে আপনি এটিকে স্ট্যান্ডার্ড লেভেল করে দিবেন এবং ব্রাউজার ওকে 4 ঘন্টা এটি থাকবে। আর এখান থেকে অলওয়েজ অনলাইন এটিকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আর কোনো সেটিং করার দরকার নেই আপনাকে। এখান থেকে আপনি যেটি করবেন, এখান থেকে এভরিথিং ক্লিক করে দিবেন,
তাহলে কিন্তু আপনার যে ওয়েবসাইটের ক্যাশগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবেই মূলত আপনি ক্লাউডফ্লায়ারের সাথে আপনার ওয়েবসাইটটি অ্যাড করতে পারেন এবং এই টোটাল সেটিংটা যদি আপনি করেন তাহলে কিন্তু মোটামুটি আপনার সাইট প্রোটেক্ট হয়ে যাবে এবং আপনার যে সাইটের স্পিড ছিল সেটি কিন্তু বেড়ে যাবে। আপনি চেক করে দেখতে পারেন। প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটটি যুক্ত করার আগে আপনার স্পিড চেক করবেন, যুক্ত করার পরে চেক করবেন, অবশ্যই দেখবেন আপনার অনেক ডিফারেন্স রয়েছে আপনার সাইটের স্পিডে, আর আপনার ওয়েবসাইটের সিকিউরিটি তো ক্লাউডফ্লায়ার থেকে ইনক্রিজ হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে মূলত আপনি আপনার ওয়েবসাইটকে ক্লাউডফ্লায়ারের সাথে যুক্ত করতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন।